চলো আমরা তো জানি সোশ্যাল মিডিয়া আমাদের মেন্টাল হেলথে এফেক্ট করে, তাহলে এবার কিছু বাংলা সিরিয়ালের ঐতিহাসিক সিন দেখা যাক। এই কে এখানে? দেখো বাঘ এত বাড়ি থাকতে থাকতে এদের বাড়িতে এমনি এমনি আসেনি, এরা একদিন জঙ্গলে ট্যুরে যায়, সেখানে কেউ একজন বাঘের পথে শ্বশুরি দিয়ে পালিয়ে আসে। এবার স্বাভাবিক বাঘ তো খুঁজতে খুঁজতে চলে আসবেই, কারণ বাঘের শ্বশুরিটা হেব্বি লেগেছিল, তাই আবার বাঘ পথে শ্বশুরি খেতে এদের বাড়িতে চলে আসে। নর্মালি বাঘ দেখলে আমাদের বিচি শুকিয়ে যায়, কিন্তু ইনি হচ্ছে সুপারম্যান, বাঘকে সামনে আসতে দিচ্ছে, প্রপোজ করবার তালে আছে না। মানে অ্যাটিটিউডটা দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, মানে বুঝতেই পারছো বাঘের পথে শ্বশুরিটা কে দিয়েছে। ও প্রপোজ নয়, একবারে বাঘের বিয়ে দেওয়ার চক্করে ছিল, ঝাঁঝ ঘন্টা বাজিয়ে একদম ঘরে তুলে নেবে। সালা কবে মানুষজন বাঘ মেরে জঙ্গল সাফ করে দিয়েছে, আর বাঘ এদের বাংলোতে ঢুকে যাচ্ছে। আর বাঘ ঘরে ঢুকলে শাঁককে বাজায় ভাই, পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়েছে ভাই। এটা একটু বেশি রিয়েলিস্টিক করতে গিয়ে বেশি অ্যাস্থেটিক হয়ে গেছে মনে হচ্ছে না? বাকি বেশি কিছু বলবো না, পুরনো আর্টিস্ট। আর বাকি বাঘ এদিকে পুরো কনফিউজ। লে ভাই এ এখানে হো 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 করছে, বাঘ আর কুকুরের মধ্যে একটু পার্থক্য রাখ, একটু সম্মান দাও বাঘকে। বাঘ তার অপমান সম্মানহানির লজ্জায় এখান থেকে পালিয়ে যায়, ভালো কোনো জায়গা থেকে সুইসাইড করে নেবে। এটা একটা অ্যাওয়ার্ড উইনিং সিন আমাদের কাছে। এই সিনটা দেখানোর জন্য ডিরেক্টরকে আমাদের তরফ থেকে কিছু গাঁজা উপহার দেওয়া উচিত। এবার আছে দ্বিতীয় ঐতিহাসিক সিন। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ, মার গেড়েছে কেন? নেতাজি এসে স্যালুট করে বাড়ি চলে যাচ্ছে। জবা কি করলো? পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে তো কিরণমালা, জবাকে কেন স্যালুট করছে ভাই? মার গেড়েছে রবি ঠাকুর। রবি ঠাকুর এসে আবার মুচকি এসে চলে যাচ্ছে, কি কারণে ভাই? দেখো নেতাজি কেন স্যালুট করতে এসেছিল বলতে পারবো না, কিন্তু রবি ঠাকুর তার নোবেলটা জবার কাছে লুকিয়ে রেখেছিল, ওটাই আনতে এসেছিল। মানতেই হবে ভাই, বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটারের একটা ইনভিজিবল ট্যালেন্ট আছে। থার্ড ঐতিহাসিক সিন। না জানি তোমরা ফেস দেখে বুঝে গেছো কোন সিন, কিন্তু স্কিপ করবে না, চমক আছে। এই পৃথিবীটা সত্যি সত্যি একদিন আগুনের গোলা হয়ে যাবে, এখনো সময় আছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, গাছের সংখ্যা কমছে আর মানুষের সংখ্যা বাড়ছে। না এটা কিন্তু ঠিক, মানুষের গাছ কাটতেই পারে, একদমই গাছ কাটা বন্ধ করে দেওয়া অসম্ভব, কিন্তু একটা গাছ কাটার আগে 10টা গাছ লাগাতে হবে। রোস্ট করছে সবাই, নেগেটিভটাই দেখছে, পজিটিভটাও দেখো। সিরিয়ালে সব কিছু খারাপই দেখায় নাকি? তুমি স্টিফেন হকিং এর নাম জানো? কেন? ওই প্রত্যন্ত গ্রামে জন্মাইছি বলে কি আমরা অশিক্ষিত? হ্যাঁ ভাই, গ্রামের ছেলে মেয়েদের কেন বেশি আন্ডার এস্টিমেট করে আমি বুঝি না। ব্যাপারটা হচ্ছে গ্রাম থেকে বেশি টপার বেড়ায় আর গ্রাম থেকে বেশি ব্যাক বেঞ্চের বেড়ায়। ফারাকটা হচ্ছে দরিদ্রতার কারণে ভালো মার্কস নিয়ে কিছু করতে পারে না। যেমন এই দিদি পদার্থবিদ্যায় 98 নিয়েও এখানে কাজ করছে। আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে। হ্যাঁ, আর 2 নাম্বার পাই নাই কেন জানে? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, সেই কলমটার কালি পুরাই গেছিল। এটা কিভাবে সম্ভব? এখন তো ভাই আমাদের চুটিয়া বানানো হচ্ছে, সবাই পরীক্ষায় কিছু লিখতে পারুক না পারুক অন্তত 2-5টা কলম এক্সট্রা নিয়ে যায়, আর এখানে কলমের কালি শেষ হয়ে যাচ্ছে। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। না ভাই এটা মানতে পারছি না, দরিদ্রতা ছিল কিন্তু এতটা দরিদ্রতা ছিল না যে কলম কিনতে পারবে না। শেষ প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি না। এদিকে এর মুখটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ হাসি চেপে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার 2টা নাম্বার কাটা গেছে। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি, কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে নাই। কলমটা নিয়ে খাতার উপর ঘষলে কিভাবে কালি পড়বে? কলমের কালি শেষ হলে কলমের পোঁদে ফুঁক দিতে হয়, না হলে আর কিভাবে সম্ভব ভাই? দেখো ভাই এদেরকে কেউ কিন্তু স্যালুট করতে এলো না, রবি ঠাকুর মুচকি হাসি দিতেও এলো না। এর বিচার চাই, সালা রাইটারকে কম পয়সা দিয়েছে গ্যারান্টি। এবার সেই ফোর্থ হিস্টোরিক্যাল সিন। বাংলা সিরিয়াল হবে আর তাদের বিয়ে হবে না, অসম্ভব। আর সেই বিয়েতে কোনো চমক হবে না, এটা আরো অসম্ভব। এখানে সিনুরদান চলছে, কিন্তু দুজন কেন বউ সেজে বসে আছে ওটা আমি জানি না। বুঝতেই পারছো কোনো চমক হতে পারে। বাহ, ওই সময়ই অজ্ঞান হতে হলো। মানে টাইমিংটা দেখেছো? এইসব টাইমিং কিন্তু বাস্তবে 1%ও দেখতে পাবে না। এই সিনটা দেখার পর তুমিও যদি স্বপ্নে দেখো তোমার আর তোমার ক্লাসের সাথে কোনো একটা ইনসিডেন্ট ঘটবে আর এইভাবে বিয়ে হয়ে যাবে, তাহলে ভাই মুটে শুয়ে পড়ো, মিস্টেক। তাহলে স্বপ্ন দেখা বন্ধ করো, এগুলো ভাই সিরিয়ালে সম্ভব, বাস্তবে নয়। এটা দেখো, মার গেড়েছে স্ট্যাম্প পড়ে গেল ঝা। না মানে বুঝলাম স্লিপ খেয়ে তাল সামলাতে না পেরে সিঁদুরের উপর হাত পড়ে, কিন্তু সিঁদুর কপালে লাগালো কিভাবে? সালা ইয়ার কি হচ্ছে? মানুষজনকে চুটিয়া বানানো হচ্ছে। এবার রাইটারের যুক্তি অনুযায়ী ছেলেটা সিঁদুর হাতটা মুছতে মেয়েটা স্মৃতিতে ঘষে দেয়। ভাই এদেরকে কেউ স্যালুট করতে আসবে না, এদেরকে আমাদের স্যালুট করা উচিত।
তো গাইজ আজকের ভিডিওতে এই সিনগুলোই ছিল, কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর এই সিরিয়ালগুলোকে রোস্ট করেছি মানে সিরিয়ালগুলোই খারাপ এরকম নয়, বাস মাঝে মাঝে স্ক্রিপ্ট রাইটাররা এক দুদিন গাঁজা খেয়ে লিখতে বসে, নাহলে মোটামুটি ঠিকঠাকই থাকে। তো গাইজ এরকম মজার মজার ভিডিও দেখতে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, ডানা মেলা গাং চিলে।